এটা সিলেক্ট করার পরে জাস্ট আপনাকে ওকে ক্লিক করতে হবে। এখন দেখুন এটা কিন্তু মিডল পর্যায়ে চলে আসছে। এখন যদি আপনি নিচের দিকে ড্র্যাগ করেন বা আপনি যদি আপনার ডাটা সিলেক্ট করেন তখন কিন্তু আর সম্পূর্ণ রোটা সিলেক্ট হবে না বা সম্পূর্ণ ডাটা সিলেক্ট হবে না। এভাবে করে কিন্তু আপনি আপনার এমএস এক্সেল এর কাজগুলো সহজভাবে সম্পন্ন করতে পারেন। এমএস এক্সেল এ কাজ করার সময় আপনারা অনেক সময় এই সমস্যাটার সম্মুখীন হয়ে থাকেন, যেখানে আপনাদের একটা করে রো এইভাবে করে মার্জ করা থাকে। আপনারা যখন যে কোনো কলাম যখন সিলেক্ট করতে যান তখন এই সম্পূর্ণটা রোটাই বা সম্পূর্ণ ডাটাটাই কিন্তু তখন সিলেক্ট হয়ে যায়, কিন্তু আপনারা চাচ্ছেন একটা করে কলাম সিলেক্ট করতে। তো এইটা আপনি কিভাবে করবেন? এইটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল যেই রো গুলা মার্জ করা থাকবে সেগুলোকে আনমার্জ করতে হবে। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে সেই রো গুলো সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে আমি এই যে হোম ট্যাবে এসে এখান থেকে আনমার্জ করে নিব। আনমার্জ করে নেওয়ার পরে দেখবেন প্রত্যেকটা রো এভাবে হয়ে যাবে, আগের মতো আগের অবস্থায় চলে আসবে। তারপরে আমি সেম ভাবে প্রত্যেকটা রো কিন্তু সিলেক্ট করে নিয়েছি যেগুলো আমাকে মার্জ করতে হবে। এখন আমাকে কিবোর্ড থেকে কন্ট্রোল+1 প্রেস করতে হবে। কন্ট্রোল+1 প্রেস করার পরে দেখুন এরকম একটা অপশন চলে আসবে যেখানে ফরম্যাট সেল, অ্যালাইনমেন্ট, নাম্বার, ফন্ট এগুলো থাকবে। সেখান থেকে আপনাকে আসতে হবে অ্যালাইনমেন্টে আসার পরে এই যে এইখানে এসে জেনারেল যেটা থাকবে এইখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে সেন্টার অ্যাক্রস সিলেকশন। এটা সিলেক্ট করার পরে জাস্ট আপনাকে ওকে ক্লিক করতে হবে। এখন দেখুন এটা কিন্তু মিডল পর্যায়ে চলে আসছে, কিন্তু এখন যদি আপনি নিচের দিকে ড্র্যাগ করেন বা আপনি যদি আপনার ডাটা সিলেক্ট করেন তখন কিন্তু আর সম্পূর্ণ রোটা সিলেক্ট হবে না বা সম্পূর্ণ ডাটা সিলেক্ট হবে না। এভাবে করে কিন্তু আপনি আপনার এমএস এক্সেল এর কাজগুলো সহজভাবে সম্পন্ন করতে পারেন। ধন্যবাদ।